نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম عن عائشة رضي الله تعالى عنها قالت ما ضرب رسول الله صلى الله عليه وسلم شيئا قط بيده ولا امرأة ولا خادما رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तुझे आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मुहम्मद व अला সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র রবিউল আউয়াল মাসের পঞ্চম জুমা। আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মসজিদে শ্রেষ্ঠতম দিনে দিচ্ছি। তো এখন আবার ধরতেছেন কেন? এখানে থাকবেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম দিনে শুক্রবার জুমার দিনে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে দিল খুলে প্রাণ দারাজ করে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। সেজন্য আবারও দিল খুলে প্রাণ দারাজ করে বলি আলহামদুলিল্লাহ। শুধু দর্শক, সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় সিরাতুন নবী অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, জীবন আদর্শ, নবীজির বৈশিষ্ট্য চরিত্র কেমন ছিল সেই বিষয়ে আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। আজকেও কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ নবীজির জীবন আদর্শ, নবীজির চলাফেরা, নবীজির এই জীবনী থেকে আমাদের জন্য গ্রহণ করার মতো অনেক বিষয় রয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে তোমাদের রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি মুসলমান হিসাবে সর্বপ্রথম আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঢঙ্গে চলাফেরা করেছেন, কিভাবে জীবন গঠন করেছেন, প্রত্যেকটি কাজ নবীজি কীভাবে করেছেন সেই বিষয়ে আমাদেরকে লক্ষ্য করতে হবে। যদি আমরা সেভাবে জীবন গঠন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন তারা দুনিয়ার মধ্যে বিজয় হবে, আখিরাতেও সফলকাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনাদেরকে গত জুমা আমি বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জীবনে কোনোদিন ওনার খাদেমদেরকে আঘাত করতেন না। আমরা আমাদের কর্মচারীদের প্রতি সদয় হই না, কীভাবে বেশি বেশি খাটানো যায়, কীভাবে প্রেসারে রাখা যায়, চাপের ভিতরে কিভাবে রাখা যায়। তারপরে বেতন দিতে গেলে তো আরও কত সমস্যা। 1 মাসের বেতন 2 মাস হয়ে যায়, তারপরে বেতন দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ তোমার কাজ করে দেয় তার ঘাম শুকানোর আগে তাকে টাকা পরিশোধ করে দেওয়া। সেটা বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে রাসূলের আদর্শ, এইটা হবে মুসলমানদের আদর্শ। যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সেটা হতে হবে মুসলমানদের আদর্শ। আমার চলাফেরা, আমি যদি শুধু নামে মুসলমান হয় আর আমার চলাফেরা, আমার জীবনযাত্রা যদি হয় ইহুদি খ্রিস্টানদের মতো, বিধর্মীদের মতো, তাহলে এই মুসলমান হয়ে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, অর্থাৎ পরিপূর্ণ মুসলমান হও। অন্য আয়াতে আসছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মারা যেও না। সুতরাং মুসলমান হতে হবে, পরিপূর্ণ মুসলমান হতে হবে। কিছু মানলাম আর কিছু মানলাম না, শুধু নামাজ রোজা করলাম, নামাজ ছাড়া বাকি সব কৃষ্টি কালচার আমি ইহুদিদের থেকে গ্রহণ করলাম, তাহলে হবে না। আমাকে আমার পুরো জীবন সাজাতে হবে কোরআন এবং সুন্নাহর আইন অনুযায়ী, কোরআন এবং সুন্নাহর বিধান অনুযায়ী, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, হে আমার বান্দারা, তোমরা কি কিছু কিছু মানছো, কিছু কিছু জিনিসের প্রতি ঈমান আনছো, আর কিছু কিছু জিনিসের প্রতি তোমরা অস্বীকার করছো। এরকম করলে হবে না। যদি এরকম করো, আমার শাস্তি তোমাদের জন্য অবধারিত। এই জন্য আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাত আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এজন্য ঘুম থেকে উঠে আবার রাতে ঘুমাইতে যখন যাবেন, এই সময়ের ভিতরে প্রত্যেকটি পদে পদে রাসূলের সুন্নাত আছে না? কারণ আল্লাহ পাক নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের জীবনযাত্রা কেমন হবে, আমাদের চলাফেরা কেমন হবে, আমরা কিভাবে চলাফেরা করব, খাবার দাবার কেমন হবে, বাজার সদাই করা কেমন হবে, আমাদের চাকরি বাকরি কেমন হবে, প্রত্যেকটি জিনিসে শিক্ষা দেওয়ার জন্য নবীজি দুনিয়াতে আসছেন। এই জন্য নবীজি বলেছেন, বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির কাছ থেকে শিক্ষা নিয়ে সাহাবীরা এক একজন শ্রেষ্ঠতম সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেছেন, শ্রেষ্ঠতম মানব হয়ে গিয়েছেন। তাদের দুনিয়াতে কোনো ডিগ্রি ছিল না, কিন্তু নবীজির কাছ থেকে এমন শিক্ষা পেয়েছিলেন, সাহাবায়ে কেরাম যেই বাহনের মধ্যে চলাফেরা করেন, হুজুরগানে দিন বলেছেন, সাহাবীরা যেই বাহনের মধ্যে চলাফেরা করেছেন, সেই বাহন যখন দ্রুত গতিতে যখন চলাফেরা করে, আর তাদের খুর থেকে যখন পদধূলি ওড়ে, এক একটা ধুলার সামানও পৃথিবীর সমস্ত মানুষ মিলে হবে না, সমস্ত বুজুর্গ বান্দারা আউলিয়া কেরাম মিলেও সাহাবায়ে কেরামের ওই সমতুল্য হতে পারবে না। যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবীকে চিনতে হবে, নবীজির আদর্শকে ধারণ করতে হবে, তাহলে আপনি সর্বশ্রেষ্ঠ হবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে বলেছেন যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, যাদেরকে আমি সমস্ত জাতিদের ভিতর থেকে নির্বাচিত করেছি, সমস্ত জাতিদের থেকে আমি মনোনীত করেছি। এমনি না, ডিউটি আছে, দায়িত্ব আছে। আল্লাহ পাক 4টা ডিউটি দিয়েছেন, এর মধ্যে একটা হচ্ছে সৎ কাজের আদেশ করা, আরেকটা হচ্ছে অসৎ কাজ থেকে নিষেধ করা। আর সৎ কাজের আদেশ করার পূর্বে নিজেকে আগে সৎভাবে চলাফেরা করতে হবে, নিজেকে আগে সুন্দরভাবে তৈরি করতে হবে, নিজে আগে সহি শুদ্ধ হতে হবে, তারপর আরেকজনকে আদেশ করতে হবে। তো এই জন্য সর্বশ্রেষ্ঠ জাতি আমরা হয়েছি, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কাজও আমাদেরকে করতে হবে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, সেজন্য আমরা
আমাদের জীবনও সর্বশ্রেষ্ঠ পদ্ধতিতে পরিচালিত করতে হবে। আর সেই সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে নবীজি যে পদ্ধতি দিয়ে গিয়েছেন সেই পদ্ধতি গ্রহণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলেছিলাম যে নবীজি কোনো খাদেমকে কোনোদিন আঘাত করেন নাই, কঠোর কথা বলেন নাই, ধমক দেন নাই। দীর্ঘদিনের খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন আল্লাহ রাসূল কোনোদিন মুখ বেজার করে, মুখ মলিন করে কোনোদিন কথা বলেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাংলাতে একটা প্রবাদ আছে যে মানুষ মুখ দিয়ে বিশ্ব জয় করে। এই জন্য আমাদের কথাবার্তা, আমাদের চলাফেরা সব কিছুই ওইভাবে গঠন করতে হবে। আমাদের কথাবার্তা সুন্দর করতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে, কারোর সাথে বেজার হওয়া যাবে না, মুখ মলিন করে কথা বলা যাবে না। হাস্যোজ্জ্বল ছিলেন নবীজি সব সময়। এরপরে বলা হচ্ছে ওয়ালা ইমরাতান, নবীজির বিভিন্ন বর্ণনা আসছে 13 থেকে 14 জন স্ত্রী ছিলেন আমাদের আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। ওনাদেরকে নবীজি কোনোদিন আঘাত করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনোদিন মন মালিন্য হয় নাই। এবং তিনি এমনভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, শিখিয়ে দিয়েছেন। আমাদের তো একটার বেশি 2টা বউ হইলে অশান্তির আর অভাব নাই। ইনসাফ করতে পারি নাই বিধায় এরকম হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন? নবীজির স্ত্রীরা একবার আমাদের আম্মা জানেরা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের মধ্যে থেকে কাকে বেশি পছন্দ করেন? নবীজি বললেন, আগামীকাল আমি বলবো। কোন দিন বলবো? আগামীকাল। নবীজি ওই দিন রাতের বেলায় প্রত্যেকের ঘরে গেলেন, আমাদের আম্মাজানদের হুজরাতে গিয়ে খেজুর দিলেন। খেজুর বললেন, ধরো তোমাকে 2টা খেজুর দিলাম, রাখো। এবার প্রত্যেকের ঘরে দিলেন। দেওয়ার পরে পরের দিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে আজকে আমাদেরকে বলবেন, বলেন আপনি কাকে বেশি পছন্দ করেন? আল্লাহ রাসূল বললেন, কালকে রাতে যাকে আমি খেজুর দিয়েছি তাকে আমি বেশি পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। সবাই মনে মনে খুশি, সবাই ভাবতে লাগলেন আমাকেই সবচেয়ে বেশি পছন্দ করে। এইভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমাদের মধ্যে ইনসাফ নাই। আমরা নিজেদের জন্য একরকম বিচার করি, অন্যজনের জন্য অন্যরকম বিচার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার এবং ইহসান প্রতিষ্ঠা করার জন্য আদেশ করেছেন। মানে কি? আল্লাহ পাক যা আদেশ করেন তাই ফরজ। আল্লাহ পাকের আদেশ কি ফরজ না সুন্নাত? ফরজ। আল্লাহ পাক বলেছেন ন্যায় বিচার এবং ইহসান করো, এটা তোমাদের উপর কি ফরজ। আমরা ন্যায় বিচার থেকে দূরে সরে গিয়েছি। কারণ এটা আল্লাহ পাক কেন বলেছেন? আল্লাহ পাক কোরআনুল কারীমে যে আইন ফরমান জারি করেছেন কোনোটাই এমনিতে দেন নাই, অযথা দেন নাই। দেওয়ার কারণ আছে। কারণ আমরা যেই ক্ষমতা পাই সেই কি জালিম হয়ে যায়। এটা করা যাবে না। আল্লাহ পাক এখানে 2টা জিনিস ইনক্লুড করেছেন। 2টা জিনিস কেন অন্তর্ভুক্ত করলেন? এই জন্য করলেন। প্রথম বলছেন আল আদল, আদালত অর্থাৎ ন্যায় বিচার। এরপরে বলছেন ইহসান। ইহসান মানে হচ্ছে কি? ন্যায় বিচারের উপরে ক্লাস। এটা ন্যায় বিচারের উপরের ক্লাস এটা। অর্থাৎ আপনি কোরআন হাদিস মতে আপনি কারো কাছ থেকে কেউ যদি আপনার সাথে অন্যায় করে আপনি কেসাস নিতে পারবেন, কিন্তু আপনি যদি তাকে ক্ষমা করে দেন সেটা হচ্ছে ইহসান। আমরা তো ইনসাফই করতে পারি না, ইহসান তো অনেক দূরে। এই জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এই ক্ষমতাকে দায়িত্ব মনে করতে হবে। ক্ষমতায় গেলে জোর জবরদস্তি জুলুম করা যাবে না। আমি আপনাদেরকে হয়তো বলেছি যে কেউ যদি কারো ওপর জুলুম করে আর সে যদি বিধর্মীয় হয়, আল্লাহ পাকের সাপোর্ট, আল্লাহ পাকের সমর্থন থাকে ওই মজলুমের প্রতি, সে বিধর্মী হলে। এই জন্য সাবধান থাকতে হবে। এবং হাদিস শরীফের মধ্যে আসছে, মজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, কোনো আবেদন করে, আবদার করে, তখন আল্লাহর মধ্যে আর তার মধ্যে কোনো ধরনের লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা হিজাব থাকে না। জি
তো প্রিয় ইসলামী ভাইরা, কেউ কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রসুলের কাছে একবার এক ইহুদি এক মুসলমান বিচার নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এরকম একটা ঝামেলা হয়েছে, আপনি ফয়সালা করে দেন। আল্লাহ রসুল দেখলেন যে মুসলমানের দোষ। কার দোষ? মুসলমানের দোষ। আল্লাহ রসুল বললেন ইহুদির পক্ষে আল্লাহ রসুল রায় দিলেন। রায় দেওয়ার পরে ইহুদি সে তো চলে গেল, মুসলমান সে মানতে পারলো না যে আল্লাহ রসুল আমার পক্ষে রায় দিল না, আমি তো মুসলমান। আল্লাহ রসুলের কাছে কি বেইনসাফ আছে? যেটা ইনসাফ, যেটা ন্যায় বিচার, সেটা তিনি করে দিয়েছেন। তো আল্লাহ রসুল, ওনার আদর্শ, ওনার চরিত্র এমন ছিল, আমাদেরকে এমন হতে হবে, সত্যের পক্ষে কথা বলতে হবে। আমরা অনেক সময় নিজেদের হলে সত্য কথাটা গোপন করে ফেলি। গ্রামে বেশিরভাগ এরকম হয়, কারণ গ্রামের মধ্যে গোষ্ঠীর একটা প্রভাব আছে। গোষ্ঠীর কেউ যদি ঝগড়াতে যায়, সে অন্যায় করে আসলো, তার পক্ষে সবাই মাঠে নামে। আপনারা দেখেন না, বিভিন্ন জায়গায় দুই গোষ্ঠী মারামারি লাগছে, সামান্য জিনিস নিয়ে মারামারি লাগছে। দেখা গেছে যদি নিজের গোষ্ঠীর কেউ যদি সে অন্যায় করে, অবিচার করে, জুলুমও করে, সবাই তার পক্ষে গিয়ে ঝগড়ায় নামে। উচিত কি ছিল? যে সে যদি অন্যায় করে তাকে ধমক দেওয়া, তাকে বিচার করা, এবং তার বিরুদ্ধে যা আছে তার পক্ষে রায় দেওয়া। তো আমাদেরকে, আমরা মুসলমান নামে আছি কিন্তু কাজে মুসলমান নাই। আপনি একটু খেয়াল করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কাজী যিনি বিচারপতি, তিনি এসে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আমার দায়িত্ব থেকে আমি অব্যাহতি নিলাম। কেন? বলছে এতদিন হয়ে গেল আমার কাছে কোনো বিচার আসে না, তা আমার কাছে কেউ না আসলে আমার কোনো দাম আছে? আর আমার এই পদে থাকার তো কোনো লাভও নাই। কেন বিচার আসে নাই কেন? এমনভাবে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন হযরত ওমর, মানুষ অন্যায় করার দুঃসাহস করত না। অন্যায় না হলে, অবিচার না হলে, কারোর প্রতি জুলুম না হলে, সে যদি ভিকটিম না হয়, তাহলে সে কি যাবে অযথা মামলা করতে? কেউ যাবে? যাবে না। আর আমাদের সময়ে মুসলমান, দুজন মুসলমান, শুধু মুসলমান না, আপন ভাই একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করে, বলে দুইজন কি সত্যের পথে আছে? দুইজনের মধ্যে তো একজন সত্যের পথে আছে। দুইজন যখন বিচার চায় হাকিমের কাছে, তাহলে দুইজন থেকে একজন ভুল পথে আছে, তাহলে সে মিথ্যা জিনিসটা নিয়েও সে আদালতে দৌড়ায়। আমাদের মন মানসিকতা, আমাদের চরিত্র, আমাদের অভ্যাস, আমাদের জীবন রীতি এরকম হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তো এরপরে আল্লাহ রসুল এগুলো শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহ রসুল মাঝে মাঝে কৌতুক করতেন, কৌতুক করাও যায় গেছে। কোরআনুল কারীমে আসছে, ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ পাক কোরআনুল কারীমে বেশি বেশি কাঁদার কথা বলেছেন, এটা আমরা অনেকে বলি, কিন্তু একই আয়াতে আছে অল্প অল্প করে হাসো। হাসার কথা নিষেধ করা হয় না, এবং প্রথমে হাসার কথা বলা হয়েছে, ফালিয়াদহাকু কলিলা, অল্প অল্প হাসো, ওয়া লিয়াবকু কাসীরা, তোমার কান্নার পরিমাণ যেন বেশি হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কী করতেন? কৌতুক করতেন, তবে মিথ্যা কৌতুক করা যাবে না, সত্য কৌতুক। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল, এটি বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুলের কাছে একবার একজন বুড়ি মহিলা আসলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে জান্নাত দান করেন। যারা বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে আসছে হাদিস, 2545 নম্বর হাদিস। আল্লাহ রসুল বললেন যে আপনি বুড়ি মানুষ তো জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। বুড়ি কান্না শুরু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার বাঁচার উপায় কি? বললেন, টেনশন করেন না, টেনশন করবেন না, যারা জান্নাতে যাবে তারা কেউ বুড়ি থাকবে না, সবাই ইয়াং হয়ে যাবে, যুবক যুবিত হয়ে জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যরস করতেন, কৌতুক করতেন। এটা সত্য না? কি বলেন? কেউ বুড়া হয়ে জান্নাতে যাবে না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যরস করতেন। এবং হাদিস শরীফের মধ্যে আসছে, যখন কেউ জান্নাতে যাবে, ইয়াদখুলু আহলুল জান্নাহ, জান্নাতের বাসীরা, জান্নাতের অধিবাসীরা জান্নাতে প্রবেশ করবে, জুরদান ওয়া মুরদান মুকাহহিলিনা আবনা 30 সানা আও 30
সালাসিনা সানা, মানে যখন জান্নাতে প্রবেশ করবে কেউ, সে যদি যুবক হয় 33 বছরের যুবক হয়ে, সে যদি পুরুষ হয় 33 বছরের যুবক হয়ে সে জান্নাতে যাবে, যদিও সে বৃদ্ধ অবস্থায় মারা গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 33 অথবা 30 বছরের যুবক যুবতী হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে, এবং জান্নাতে কোনোদিন বার্ধক্য আসবে না। শরীর সবসময় সুঠাম দেহি থাকবে, শরীরে সবসময় এনার্জি থাকবে, শরীর সবসময় সুস্থ থাকবে, অসুস্থতা তাকে গ্রাস করবে না। যেটা বলুন সুবহানাল্লাহ। এরপরে এ বিষয়ে আরও অনেক কথা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে একবার আল্লাহ রাসূল কৌতুক করেছিলেন, হাস্যরস করেছিলেন। আল্লাহ রাসূল আর আলী রাদিয়াল্লাহু তাআলা একসাথে বসে খেজুর খাচ্ছিলেন। নবীজি খেজুরগুলি খাচ্ছিলেন আর বিচিগুলি আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে রাখতেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খাবার শেষে আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বললেন, হে আলী, তুমি এতগুলো খেজুর খেয়েছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, খেজুর তো আপনি খেয়ে আমার সামনে বিচিগুলি রাখলেন। বলতেছে যে বিচি যার সামনে আছে সেই তো বেশি খেয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খেজুরগুলি খেয়ে বিচিগুলি সামনে রেখেছি, আপনি তো বিচি সহ খেয়ে ফেলেছেন। এরকম হাস্যরস করতেন। সুতরাং হাস্যরসের দরকার আছে, কৌতুকও ইসলামে জায়েজ আছে, তবে হাসিটা কম পরিমাণ হবে। আল্লাহ পাক কোরআনে নির্ধারণ করে দিয়েছেন, কম পরিমাণ হাসো, অধিক পরিমাণ কান্না করো। এই দুই মিলেই আমাদের জীবন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীর মধ্যে প্রত্যেকটি জিনিস আছে। আমরা যদি রাসূলের জীবনী পড়ি, আমার পক্ষে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলা সম্ভব না, এটা আমি শুরু থেকেই বলতেছি। আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সিরাত বা সিরাতুন নবীর উপরে, নবীজির জীবনীর উপরে একটি যে কোনো একটা কিতাব আপনারা পড়েন, তাহলে অন্তত পক্ষে নবীজির জীবনী সম্পর্কে একটা ধারণা আসবে, নবীজির জীবন প্রণালী কেমন ছিল। এবং নবীজির জীবনী পড়ে আপনারা আশ্চর্য হবেন, অনেক বিধর্মী মুসলমান হয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। হবেন না কেন? কারণ ওনার আদর্শ এত সমৃদ্ধ ছিল, যখন কোনো বিধর্মী রাইটারও বই লিখেন, আপনারা জানেন দি 100 মনীষীর, মানে পুরা পৃথিবীর মধ্যে 100 মনীষীর যে লিস্ট করা হয়েছে, সেখানে আমাদের নবীকে সর্বপ্রথম দেওয়া হয়েছে। কারণ ওনার আদর্শ ছিল এমন, সব ধর্মের লোকেরা ওনার কাছে নিরাপদ ছিল এবং সবাই ওনার আদর্শের প্রতি মুগ্ধ ছিল। আপনারা জানেন, ইসলাম ধর্ম প্রকাশিত হওয়ার আগেও নবীকে সমস্ত ধর্মের লোকেরা, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, যারা মূর্তি পূজা করতো, আগুনের পূজা করতো, সবাই নবীকে আল্লাহ আমিন হিসেবেই জানত এবং কেউ এটার মধ্যে দ্বিমত পোষণ করে না। যখনই ইসলামের কথা বলেছেন, তখনই তারা স্বার্থের মধ্যে আঘাত লাগলো, নবীজির দুশ্মন হয়ে গেল। যেটা বলুন নাউজুবিল্লাহ। এই জন্য নবীজির জীবনী পড়লে সেখান থেকে শিক্ষার অনেক উপকরণ রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সাথেও মিশছেন। আমরা ছোটদেরকে অনেক সময় দেখতে পারি না। মসজিদে আসলে অনেকে আমরা ধমক দিই। বাচ্চারা আওয়াজ করলে ধমক দিবেন না, আওয়াজ করলে আওয়াজ করুক, সমস্যা নেই। আপনারা নবীজির জীবনী পড়লে সেখানে পাবেন, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি যখন সিজদায় পড়ে যেতেন, ওনার আগে কাঁধের উপর সাওয়ার হতেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ভাবতেন, নবীজি কিন্তু আল্লাহর হককে সবসময় উপরে স্থান দিয়েছেন। যেমন তাফসিরে কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে আসছে, ওয়ারাফা আনা লাকা যিকরাক, 30 পারা সূরা আলাম নাশর ইনশিরাহের ওয়ারাফা আনা লাকা যিকরাক, এই আয়াতের তাফসিরের মধ্যে, তাফসিরে কাবির, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তিনি সেখানে লিখেছেন যে আল্লাহ রসুলকে কাফেররা এত বেশি অত্যাচার করেছে, এত বেশি কষ্ট দিয়েছে, তারপরে নবীজি কষ্ট মনে করেন না। যেমন উহুদের ময়দানে নবীজির দান মুবারক শহীদ করেছে, নবীজির শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরেছে, তারপরে আল্লাহ রসুল কি করলেন? দোয়া করলেন, বদদোয়া করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? বললেন, তারা হয়তো আমাকে চিনে নাই, যখন চিনবে তারা ইসলাম গ্রহণ করবে। তো যখন ঠিকই চিনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন তারা ইসলাম গ্রহণ করেছে। তো আল্লাহ রসুল বদদোয়া দিলেন না, ওইখানে নবীজির নিজের হক নষ্ট হলো। কিন্তু খন্দকের যুদ্ধে আল্লাহ রসুলের নামাজ কাজা হয়ে গিয়েছিল। কাজা হওয়াতে নামাজ কার হক? আল্লাহর হক। নামাজ কি? হকুল্লাহ, আল্লাহর হক। যখন নামাজ কাজা হয়ে গেল, আল্লাহ রসুল বরদাস্ত করলেন না।
আল্লাহ রাসূল তাদের জন্য বদদুয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরহুম নার। হে আল্লাহ, যে কাফেরদের জন্য আমার নামাজ কাজা হয়ে গিয়েছে, তোমার হক নষ্ট হয়ে গিয়েছে, তুমি তাদের পেট এবং তাদের কবর জাহান্নাম দিয়ে পরিপূর্ণ করে দাও। যখন এই বদদুয়া করলেন, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, বললেন, হাবিব, উহুদের ময়দানে আপনার সাথে তারা এত অত্যাচার করলো, আপনার হক নষ্ট করলো, আপনার শরীর থেকে রক্ত মুবারক ঝরিয়েছে, তারপরে বদদুয়া দিলেন না, উল্টো দোয়া করলেন। আর আজকে আমার হক নষ্ট হওয়াতে আপনি তাদের জন্য বদদুয়া করলেন। আজকে থেকে আমি আপনার হককে আমার হকের উপর স্থান দিলাম। ফামান তারাকা তুলা উমরিহি ফামান তারাকা সলাতা তুলা উমরিহি লা ইয়াকফুর। কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে গুনাহগার হবে, কবিরা গুনাহ হবে, কিন্তু পরবর্তীতে মাফের ব্যবস্থা হবে, কাফের হবে না। ওমান তাআনা শাআরাতাম মিন শাআরাতিকা ইয়াকফুর। যদি কেউ আপনার একটি চুল মুবারক নিয়ে মন্তব্য করে, ইয়াকফুর, সে কুফরি করলো। যদি বলুন সুবহানাল্লাহ। তো এত বড় শান, মান, ইজ্জত, আজমত দিয়েছেন কেন? আল্লাহর হককে আল্লাহ রাসূল উপরে স্থান দিয়েছেন বিদায়। তো আমাদের উচিত সেদিকে লক্ষ্য রাখা। তো আল্লাহ রাসূল আল্লাহর হক, এই নামাজ যখন পড়তে আসে বাচ্চারা, যে কথা বলতে চাইছিলাম আপনাদেরকে, যে এই বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে না। আল্লাহর হক, নবী যখন নামাজ আদায় করে তখন নবীজি চিন্তা করলেন, হাসান হুসাইন যখন উপরে সাওয়ার হয়, চিন্তা করলেন যে আল্লাহর হক, আমি নামাজ আদায় করতেছি, এখন যদি আমি উঠতে বিলম্ব করি, যে সময় আমার ওঠার কথা ছিল তাদের কারণে যদি আমি দেরি করি, তাইলে হয়তো আমার নামাজের মধ্যে ত্রুটি দেখা দিবে। তখন আল্লাহ রাসূল উঠতে চাইতেন, আল্লাহ পাক নিষেধ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তারা যদি নামাজ না দেখে মসজিদে না আসে, নামাজ শিখবে কোত্থেকে? এই জন্য তুরস্কে, আমি তো ওখানে যাই নাই, কিন্তু আমি শুনেছি এবং বিভিন্ন আর্টিকেল আমি পড়েছি যে তুরস্কের প্রতিটি মসজিদেই এরকম দেয়ালে লিখন আছে, যে মসজিদের পিছনে বাচ্চাদের আওয়াজ শোনা যায় না, তাদের পরবর্তী প্রজন্ম নামাজি হবে না, তাদের ভবিষ্যৎ অন্ধকার। এই জন্য বাচ্চারা যখন মসজিদে, আপনাদের বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসবেন মসজিদে, এবং তারা যদি আওয়াজও করে কেউ ধমক দিবেন না, আদর করে বুঝিয়ে বলবেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, 7-8 বছর হলেই আপনার বাচ্চাকে নামাজের তাকিদ দেন। 10 বছর হয়ে গেলে যদি নামাজ না পড়ে, তাকে প্রহার করে হলেও, জোর জবরদস্তি করে হলেও নামাজ পড়াতে হবে। নামাজ এমন একটি ইবাদত, আমি আপনাদেরকে বললে আশ্চর্য হয়ে যাবেন। নামাজ কোনো অবস্থাতেই মাফ নাই। আপনি শুয়ে আছেন, সেন্স আছে আপনার, ওই অবস্থায় নামাজ পড়তে হবে, শুয়ে শুয়ে নামাজ পড়বেন ইশারা করে। এবং আরও আশ্চর্য হবে, আপনারা জানেন পানি যদি না পাওয়া যায়, তায়াম্মুম করে নামাজ পড়তে হয়। এমন এক স্থানে গেলেন যেখানে পানিও নাই, মাটিও নাই, তায়াম্মুম করার কোনো উপকরণ নাই। বলতে পারেন এটা কোন জায়গা আছে? আমাদের এইগুলো হাওর এলাকার মধ্যে আছে। হাওর এলাকার মধ্যে এমন অনেক জায়গা আছে, আপনার কয়েক কিলোমিটার পর্যন্ত কাদা। আমাদের এলাকায় আছে নদীর পাড়, কয়েক কিলোমিটার পর্যন্ত কাদা। আপনি মাঝখানে গেলেন, ওই দিক দিয়ে 1 কিলোমিটার পর্যন্ত কাদা, এরপরে পানি আছে। আবার ওই দিক দিয়ে 1 কিলোমিটার পর্যন্ত কাদা, এরপরে ডাঙ্গা, শুকনা মাটি আছে। তো আপনি কাদার মধ্যে আছেন, ওই অবস্থায় যদি আপনার নামাজের সময় হয়, আর এখান থেকে যদি আপনি পানির কাছে যাইতে অথবা ওইদিকে মাটির কাছে যাইতে আপনার এত সময় লাগে, যেই সময় নামাজের সময় ফাউত হয়ে যাবে, তখন কি করবেন? শরীয়ত বলেন তখনও তোমার নামাজ মাফ নাই। সুবহানাল্লাহ বলেন। তখন কীভাবে নামাজ পড়বেন? ফিকার কিতাবের মধ্যে আসছে, আপনি ওখান থেকে কাদা নেবেন, কাদা নিয়ে আপনার এই পেটের মধ্যে মালিশ করবেন। পেটের মধ্যে তাপ আছে, সেখান থেকে আপনার এই পেটের যে উষ্ণতা, সেখান থেকে আপনি যখন একদম পাতলা করে যখন মালিশ করবেন, কতক্ষণ পরে সেখান থেকে বালু বের হবে। সে বালুর মধ্যে হাত মেরে আপনি তায়াম্মুম করে নামাজ করবেন, তারপরও নামাজ মাফ নাই। আর আমাদের সব কিছুই আছে, অজু করার মতো পানি আছে, আমাদের মাটিও আছে, তারপর আমরা নামাজ পড়ি না। অনেকেরই নামাজের কথা বললে, আমাদের অনেক বন্ধুদেরকে নামাজের কথা বললে বলে যে আমাদের কাপড় ঠিক নাই। কাপড় কি ঠিক নাই? কেন ঠিক থাকবে না? কেন? আপনি সদা সর্বদা পবিত্র থাকবেন। যেখানে আল্লাহ পাক মুশরিকদেরকে নাজাসুন বলেছেন, কোরআনুল কারীমের কথা,
তারা অপবিত্র, আর আপনাদেরকে আল্লাহ তাআলা পবিত্র বলে ঘোষণা দিয়েছেন, সেখানে আপনি আপনার দেহকে কেন অপবিত্র করে রাখবেন? সর্বদা পুত পবিত্র থাকতে হবে। নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পুত পবিত্র থাকবে। আমরা তো আমাদের ইজ্জত বুঝি না, যে যদি বুঝতাম তাহলে কোনোদিন নামাজ ছাড়তাম না, বরঞ্চ 5 ওয়াক্ত নামাজের বাইরেও আর অনেক নফল নামাজ পড়তাম, সারাদিন নামাজে লেগে থাকতাম। যদি বুঝতাম, আমিও যদি বুঝতাম। এই কথাগুলো এই জন্য আপনাদের জন্য বলি না, আমাদের সকলের জন্য বলি, আমি সহ। আমাদের সকলের সংশোধন হতে হবে। আমরা আমাদের ইজ্জত বুঝি না। অন্যান্য নবীর উম্মতরা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে নামাজ পড়তে হতো। আল্লাহ রসুল যখন দুনিয়াতে তাশরিফ এনেছেন, সমস্ত জমিনকে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন, পুত পবিত্র বানিয়ে দিয়েছেন, যেন আপনি যেখানে যান সেখানে নামাজ পড়তে পারেন। এই সুযোগ অন্য উম্মতকে দেওয়া হয় নাই, আপনাকে দেওয়া হয়েছে, তারপরও আপনি পালন করেন না, আমি পালন করি না। আল্লাহ পাক আপনাদের সকলকে তৌফিক দান করুন। তো বলতেছিলাম, সর্বদা নামাজ পড়তে হবে, নামাজ কোনোদিন ছাড়া যাবে না। এবং আপনাদেরকে বলেছি যে নবীজি কোনো বিপদে পড়লে তখন তিনি ধৈর্য হারা না হয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন। যখন নামাজে দাঁড়াইতেন, আল্লাহ তাআলা সমাধান করে দিতেন। কারণ যখন নামাজ পড়েন, নামাজের মধ্যে রহমত নাজিল হয়। যখন নামাজ শেষ করে দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়তে দেরি হয়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে, এগুলো বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত, একদম ফার্স্ট ক্যাটাগরির হাদিস, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ পাক 10টা রহমত নাজিল করে। সুতরাং রহমত আপনার কামনা করতে হবে না, মুখে বলতেও হবে না, কাজগুলি করেন, রহমত অটোমেটিক এসে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। তো এইভাবে আল্লাহ রসুল আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন। নামাজ পড়তে হবে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সময়। আপনাকে নামাজের সময় হয়ে গেলে আপনার অন্য কাজ ফেলে দিয়ে নামাজ আদায় করবেন। আপনি মনে করেন যে আমি যদি নামাজে যাই তখন হয়তো আমার এই কাজে ব্যাঘাত ঘটবে, আমি 15 মিনিট নামাজে ব্যয় করলে 15 মিনিট সময় আমি পিছিয়ে গেলাম। না, আপনি যখন নামাজ আদায় করবেন, দেখা যাবে আপনার এই নামাজ আদায় করার কারণে ফেরেশতারা আপনাকে পদ্ধতিভাবে সাহায্য করবে। গায়েবের প্রতি আমরা বিশ্বাস করি, তো করি না? মুসলমান হিসেবে অবশ্যই বিশ্বাস করতে হবে, কারণ সবচেয়ে বড় গায়েব হচ্ছে আল্লাহ পাক, মাওলায়ে হাকিকি। আল্লাহ পাককে আমরা দেখি না, না দেখেও কি বিশ্বাস করি। সুতরাং এটাও বিশ্বাস করতে হবে যে আপনি যদি নামাজ পড়েন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে কুদরতিভাবে সাহায্য করবে। এবং আপনি নামাজ ছাড়া সেই কাজ যত সময় শেষ করতে পারতেন, হয়তো আল্লাহ পাক যদি ফেরেশতার মাধ্যমে সহযোগিতা করেন, এর চেয়ে কম সময় আপনি শেষ করতে পারবেন। শুধু তাই না, আল্লাহ রসুলের আমানতদারিতা, বিশ্বস্ততা ছিল সবচেয়ে বেশি, এবং তিনি সর্বদাই আমানত রক্ষা করতেন, কোনোদিন আমানতের খেয়ানত করতেন না, এবং রাগ সংবরণ করতেন, রাগ নিয়ন্ত্রণ করতেন। রাগ আসে জাহান্নাম থেকে। আপনাদেরকে একটু আগে বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন না, সবসময় হাসি মুখে কথা বলতেন। আর রাগ আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তুমি দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাও, বসা অবস্থায় থাকলে শুয়ে যাও, অজু করো, রাগ কমে যাবে ইনশাআল্লাহ। যেন রাগ করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন, যাওয়ার পরে এক কাফেরকে তিনি ঘায়েল করলেন। ঘায়েল করার পরে তার উপরে যখন সাওয়ার হলেন, তাকে এই মুহূর্তে মেরে ফেলবেন, এই মুহূর্তে ওই কাফের থুথু নিক্ষেপ করলো। আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারার মধ্যে থুথু নিক্ষেপ করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন। কি করলেন? ছেড়ে দিলেন। কাফের আশ্চর্য হয়ে গেল যে তুমি আমাকে এই সুযোগ পেয়েও ছেড়ে দেওয়ার কারণ কি? তার উপরে আমি তোমার উপর থুতু নিক্ষেপ করেছি, তোমার তো আরও রাগ বেশি হওয়ার কথা, আমাকে আরও দ্রুত মারার কথা। বললেন যে আমি এসেছি ইসলামের জন্য, যুদ্ধ করার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য এসেছি। তুমি যখনই থুতু নিক্ষেপ করেছো, আমার ভিতরে রাগ এত বেশি পরিমাণে ছিল, তৎক্ষণাৎ আমার বিবেক সায় দিল, এখন যদি আমি তাকে মারি, হয়তো রাগের বশবর্তী হয়ে তাকে মারব। তো আমি যে উদ্দেশ্যে এসেছি, আমার নিয়ত ঠিক থাকবে না, এই জন্য তোমাকে আমি ছেড়ে দিলাম। কাফের বুঝতে পারলো, সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে ফেললো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে বলি আমি সবসময় যে তলোয়ার প্রয়োজন আছে, জিহাদের প্রয়োজন আছে, কিন্তু জিহাদের চেয়ে ভালো ভালো কথার মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে ইসলাম বেশি প্রচারিত হয়েছে। এবং রাসূলের আদর্শ দেখে বেঈমানরা এমনিতে মুসলমান হয়ে গেছে। আপনাদেরকে জানি না আমি বলেছিলাম কিনা, কোনো একজন হয়তো আপনাদেরকে বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা ইহুদি এসে মসজিদে নববীতে, যেখানে আল্লাহ রাসূল দাঁড়িয়ে নামাজ পড়ান, মেহরাব,
মেহরাবে দাঁড়িয়ে এসে কাবার দিকে ফিরে প্রস্রাব করতেছে। হযরত উমর সাথে ছিলেন, চট করে তিনি তরবারি বের করে ফেললেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন গরম, ওই যে আল্লাহ তাআলা বলেছেন আশিদ্দাউ আলাল কুফার, তিনি কঠোর ছিলেন। যখন তরবারি বের করলেন আল্লাহ রাসূল বললেন ওমর থামো। তখন নবীজি ইহুদিকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন ভাই এখানে আমরা নামাজ পড়ি, আর আমাদের নামাজের অন্যতম একটি শর্ত হচ্ছে জায়গা পাক, পবিত্র থাকতে হয়, এই কাজটি করো না। আমরা তো তোমাদেরকে ডিস্টার্ব করছি না, তোমরা আমাদেরকে ডিস্টার্ব করো না। বুঝিয়ে যখন বললেন তখন সে বলতেছে আমি এসেছিলাম পরীক্ষা করার জন্য, যিনি নবী হবেন তিনি রাগ কন্ট্রোল করবেন, আর এত সুন্দর আদর্শ যেহেতু আপনার ধর্মের মধ্যে আছে, আপনাদের আদর্শের মধ্যে আছে, আমি এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। কিন্তু আমাদের যে ব্যবহার, আমরা নামে মুসলমান, কাজে না, আমাদের আদর্শের মধ্যে মুসলমানিত্ব নাই। আমরা পরিপূর্ণ মুসলমান হতে হবে, নবীজির আদর্শকে ধারণ করতে হবে, প্রতিটি ক্ষেত্রে নবীজির সুন্নতকে ফলো করতে হবে। এর মধ্যে আপনাদেরকে আমি আর বেশি আলোচনা করব না, অনেক আলোচনা আছে অবশ্য, সময় নষ্ট হয়ে যাবে, আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে। তো আল্লাহ রাসূলের এরকম অনেক আদর্শ ছিল যেগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। আপনারা নবীজির জীবনী পড়বেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব নবীজির যে কোনো একটা জীবনী আপনারা পড়বেন, দেখবেন নবীজির আদর্শ কত সুন্দর, কত সুশ্রী, কত সাবলীল, সুগঠিত। এই সুন্দর আদর্শ কেউ যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে সে দুনিয়াতেও সফলকাম, আখিরাতেও সফলকাম। আপনাদেরকে একটা সুন্নতের কথা বলি। আমরা যখন আমাদের প্রত্যেকটি ক্ষেত্রেই সুন্নত আছে, আমরা যে মসজিদে আসছি মসজিদে আসার সুন্নত আছে, মসজিদ থেকে বের হওয়ার সুন্নত আছে, বাড়িতে যাব বাড়িতে যাওয়ারও সুন্নত আছে। বাড়িতে যদি আপনি যান, যাওয়ার পরে সালাম দিবেন, কি দিবেন? আমরা অনেকেই সালাম দেই না, সালাম দেই না। এবং এখানে এই হাদিস শরীফ আমি নোট করেছিলাম, বলতে পারি নাই। নবীজি বলেছেন যে তার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো সেই সবচেয়ে বেশি ভালো। নবীজি বলেছেন স্ত্রীর কাছে যদি ভালো হতে পারে তাহলে সে কি আল্লাহর কাছেও ভালো। তো আপনি বাড়িতে বাসায় গিয়ে সালাম দিবেন, সালামের প্রচলন করবেন। যখন সালাম দিবেন আল্লাহ তাআলার রহমত আসবে, শান্তি আসবে, অশান্তি দূরীভূত হয়ে যাবে। তারপরে আপনি অনুমতি প্রার্থনা করবেন। ঘরের মধ্যে কেউ থাকলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। এরকম আরও অনেক সুন্নত আছে। আপনি যখন খাবার খাবেন ডান হাতে খাবার খাবেন, পানি খাইলে আপনি ডান হাতে খাবেন। পানি খাওয়ার 5টা সুন্নত আছে, এর মধ্যে একটা হচ্ছে ডান হাতে পানি পান করা। আমরা অনেকেই বাম হাতে চা, কফি, পানি ইত্যাদি আমরা পান করি বাম হাতে। আপনি যখন বাম হাতে পান করেন সেখানে শয়তান শরিক হয়। শয়তান কি হয়? শরিক হয়। আপনি যখন বাম হাতে আপনি যখন ডান হাতে খাবার খান, ডান হাতে খাবার খাওয়ার আগে আপনি বিসমিল্লাহ পড়ে নেবেন। খাবার খাওয়ার শুরুতে যখন বিসমিল্লাহ পড়বেন শয়তান আপনার সাথে অংশগ্রহণ করবে না। আর যদি আপনি বিসমিল্লাহ না পড়েন, হাদিস শরীফ আসতেছে শয়তান আপনার সাথে শরিক হয়, আর সেই শয়তানও খাবার ভক্ষণ করে, যার কারণে আপনার খাবারে বরকত হয় না। 2 নম্বর হচ্ছে যে সে তার নোংরা হাত আপনার খাবারের মধ্যে দেয়। নোংরা হাত দেওয়ার ফলে আপনার বিভিন্ন রোগ হতে পারে। তবে আপনার বাহ্যিক রোগ হোক বা না হোক, কলবের রোগ অবশ্যই হবে। কিসের রোগ? কলবের রোগ। আর কলব যার পরিষ্কার সাফ, সেই হচ্ছে পরিপূর্ণ মুসলমান। এই জন্য আল্লাহ পাক কোরআন কারীমে অসংখ্য জায়গায় বলেছে যে তুমি তাজকিয়া অর্জন করো, কলব পরিশুদ্ধ করো। কদ আফলাহা মান তাযাক্কা, সেই সফলকাম যে তাজকিয়া নফস, কলবকে পরিশুদ্ধ করতে পেরেছে। এই জন্য আমরা নবীজির প্রত্যেকটি সুন্নত আমল করবো। এই জন্য সুন্নতের মধ্যে দুনিয়াবি ফায়দা তো আছে, কলবের ফায়দা আছে, আখিরাতে রোহানি যে চিকিৎসা সেটাও আছে। তো ইনশাল্লাহ সময় পেলে নবীজির এই সুন্নতগুলি নিয়ে ইনশাল্লাহ আমি ভবিষ্যতে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আর সিরাতুন নবী, নবীজির জীবন আদর্শের আলোচনা আজকে শেষ করে দিলাম। নবীজির জীবন আমাদেরকে অনুসরণ করে চলতে হবে, কারণ নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত তোমাদের উপর পালন করা আবশ্যক। এই জন্য নবীজির সুন্নতকে আমরা আঁকড়ে ধরবো। তারপর নবীজি বলেছেন ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির সুন্নত এবং সাহাবা কেরামের দেওয়া পথ এবং মতাদর্শ আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন, এবং সে অনুযায়ী আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। সকল বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন না